থেকে। আমি হচ্ছে রুবি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগতম। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো আজকে শুয়ে শুয়ে ইন্ট্রোটা দিচ্ছি, এই যে মহাশয়। তো বন্ধুরা, এখন আজকে হচ্ছে কি তোমার ওই রবিবার, আর এখন ঘড়ির কাটার সময় হচ্ছে প্রায় তোমার 8টা এরকম বেজে যাচ্ছে। যেহেতু আজকে বন্ধ, তাই আজকে একটু দেরিতেই ভিডিওটা শ্যুট করছি, ঘুম থেকে উঠেছি। তো চলো, এখন থেকে তোমরা সবাই আমার সাথে থেকো, সঙ্গে থেকো, আর পুরো ব্লগটা দেখতে থাকো। তো চলো, আজকে মাথার মধ্যে প্রচণ্ড যন্ত্রণা করছে, জানি না কি চালা, তবে এখনো শুয়ে করছি। হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম সকালবেলা। তো সকালবেলা বলতে কি বলো তো, আজকে না মাথা যন্ত্রণা প্রচুর করছিল সকাল থেকে, মানে সকাল বলতে কালকে রাত্রে থেকেই। আর সেই মাথার যন্ত্রণায় একদমই ভালো লাগছিল না। তো ভাবলাম না, চলো আগে মাথাতে একটুখানি তেল দিই। আর চুলের তো অবস্থা খুবই খারাপ বন্ধুরা, কি আর তোমাদেরকে শেয়ার করব। চুল মানে প্রচণ্ড জঘন্য হয়ে গেছে, একদমই ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। আর এরকম আমার চুল কিন্তু এরকম ছিল না, খুবই সিল্কি এবং খুবই সুন্দর ছিল। তো যাই হোক, ওইদিকে ছেলেকেও একটুখানি তেল মুখে টুকে মাখিয়ে দিয়েছি। এইবার ওকে না ওই হাতের মধ্যে লেগেছে, বললাম না তোমাদেরকে, ওই হাতের মধ্যে লাগার কারণে ওর না মানে সোয়েটারটা পরতে পারছে না, ঠান্ডার জন্য সোয়েটারটা পরতে পারছে না। তো ওই জন্য ওটা আমি এটা বেরিয়ে দিয়ে দিচ্ছি। তারপর যাই হোক, আজকে না অনেক জায়গায় বেরোনো আছে। তো উঠে পড়লাম সকাল সকাল ঘুম থেকে উঠে। এবার ঘুম থেকে ওঠার পর এবার আজকে মাথার মধ্যে প্রচণ্ড যন্ত্রণা করছে, ওই জন্য ভাবলাম যে না, প্রথমে আগে মাথাতে একটুখানি তেল দিই। রাতে বেলা কিসের জন্য জানি না ঘুম হচ্ছে। আর এখনের না ওয়েদারটা ঠিক বুঝতে পারছি না, হঠাৎ মনে হচ্ছে ঠান্ডা পড়ছেও না ঠিকঠাক করে, আবার রাতেবেলা ওই গরমও লাগছে, আবার ওই ঠান্ডাও পড়ছে, মানে বুঝতে পারছি না কী ব্যাপার। ওই যে এখানে জেসমিন তেলটা, এটাই আমি কিন্তু আমার মাথাতে দিয়েছি। চলো দেখতে থাকো। সোয়েটার লাগে, এত সময় ঠান্ডা লাগছে না, এখন গেলে ঠান্ডা লাগতেছে। হ্যাঁ, কিনে নিয়ে দিতাম। ও কাপড়গুলো তোমার একটা খালি খুলি যায়, খুলি যায় থেকে বুঝছে। সকাল সকাল জন্য তো বন্ধুরা খিদে পেয়ে যায়। ওই যে দেখো সুজির প্যাকেট, এটা নিয়ে 10 টাকা। তো চলো, এটা এবারে যে 10 টাকা, চলো এটা এবার বানিয়ে নিই, বানিয়ে বড় চায়ের সাথে খাওয়া যাবে। তো চলো। তো ফাইনালি আমার সুজি বানানো হয়ে গেছে, এবার এদিকে চা হচ্ছে। তো চাটা খেয়ে নিই চলো। আর ওইদিকে কি বলো তো, ওদিকে চাটা হচ্ছে আর কি এখনও পর্যন্ত। আর আমি না আজকে অনেক জায়গায় যাওয়া আছে, আজকে যেহেতু স্কুল ছিল, প্রথমে তো স্কুলের দিকেই রওনা দিচ্ছিলাম, আর পরের দিকে কী কারণবশত যেন স্কুলে আর যাওয়া হয়নি। তো যাই হোক, ওইদিকে আমি সব কিছু রান্নাবান্না সব কিছুই আয়োজন করে ফেলছি। আর কি বলো তো, আমার না প্রচণ্ড গ্যাসের প্রবলেম হয়ে গেছে। তো ভাবলাম চা খাওয়ার আগে একটা গ্যাসের ওষুধ খেয়ে নেব। তো সেই ট্যাবলেটটা কি জানো তো, আমার মা দিয়েছে, বলছে তুই যখন তোর গ্যাসের প্রবলেম হবে তুই এটা খেয়ে নিবি। আর এটা হচ্ছে আমার ছেলের ওষুধ, ওই যে হাতের মধ্যে লেগেছে ওইটার। তো অনেকটা ভালো হয়েছে, কিন্তু কি বলো তো, মানে ওই দৌড়াদৌড়ি বেশি, হাতটা না এত নাড়াচাড়া করতে পারিনি। যাই হোক, ভাগ্যিস মানে কিছু হয়নি, না হলে তো অনেকটা প্রবলেম হয়ে যেত। আর এমনিতেই এখনের সিচুয়েশনটা খুবই খারাপ। আর সত্যি সকাল থেকে একদমই রাত অবধি তোমাদের সাথে সব শেয়ার করলাম।
তো দেখো বন্ধুরা, আমার তো ডিমের তরকারি রয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করেছি। আর জানো তো বন্ধুরা, ডিমের তরকারিটা এরকম কেন ছিল, একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম আর আরেকটা ডিম সেদ্ধ দিয়েছিলাম, ওইটা নষ্ট বেরিয়ে গেছে। তারপর আরেকটা ডিম এনে এটাকে অমলেট করে তারপর রান্না করলাম আর কি। তো যাই হোক, এখানে ডিমের তরকারি আছে বলে এখানে আমি এই কষটা নিয়েছি, আর এখানে একটা আলুই নেব, আর এখানে পেঁয়াজ একটা। তো এইগুলো এবার কেটে কুচি কুচি করে কেটে এটাকে ভাজা করে নেব একটু তেল দিয়ে। আর কিছু না আজকের জন্য, ব্যাস। আর যদি দেখি কিছু বড়া টড়া করবো না, আর পাঁপড় আছে, পাঁপড় খাওয়ার সময় বেছে নেব, ব্যাস। তো চলো এটা কেটে নিই, আর তোমরা সবাই আমার ভিডিও ব্লগ দেখতে থাকো, ভালোই লাগবে। তো এবার যাব, স্কুলে যাব না, কারণ আরেকটা জায়গায় যাওয়া আছে, কাপুগঞ্জ, কারেন্টের বিল দেওয়ার জন্য মিসের সাথে যাব। তো ওই জন্য ভাবছি, তো চলো রেডি হয়ে গেছে, এটা পরেছি। তো চলো তোমরা সবাই দেখতে থাকো ব্লগটা, আর আশা করছি ভালো লাগবে। তো আজকে অনেক দিন পর বেরিয়ে ব্লগ করছি। এই যে দিনের বেলা ক্যামেরাটা না ঠিকই থাকে, রাতের বেলা কেন জানি না ক্যামেরাটা এরকম হয়ে যায়। এই দেখ সামনের দিকে একটা কেট দেখ, দেখো চারিদিকটা কেমন যেন, এত রৌদ্র, মনে হয় না ঠান্ডার দিন, এখন গরমই লাগে। এই যে মিস দাঁড়ানো, দেখতে পেরেছ? জানি না রৌদ্রে দেখা যাচ্ছে কিনা। চলো যাই, ওইসে নি পাইছে নি। ও মায়ও তো ঝাপসা দেখা যাচ্ছে ক্যামেরায়। আজকে খোলা থাকবো নি মিস, আমি তো ওগুলো চিন্তা করি। আচ্ছা ঠিক আছে, জিগে তো এবার আমরা যাব। তো চলো দেখতে থাকো, চুল সব পরিয়ে আসে। এই যে দেখো বেন্ডি ধরে, তো বেন্ডিটা এটা জঙ্গলি মনে হয়। তো বলো তো তোমরা বন্ধুরা, এটা জঙ্গলি নাকি? হ্যাঁ, এটার ভিতরে কোনো রসকস কিছু নেই। তেমকিটা ইয়ত আছে না? ও বাবা, এখন ঠিক আছে নি ফোন গো? ইসের ফোন আমিও দেখাই ভিডিওত। হ্যাঁ কবে লইমু যে ক্যামেরাগো দেখলাম না অন করবা নেই না স্কুলের না। তো দেখো বন্ধুরা, ওইদিকে বেরিয়ে পড়েছি মিসের সাথে। আজকে না ওই কারেন্টের অফিসে যাব, কারণ না কারেন্টের অফিসের মধ্যে একটু কারেন্ট একটু বিলের প্রবলেম, রিডিং আসছে না, এইগুলাই আর কি। তো দেখো ওইদিকে বেরিয়ে পড়েছি, আর এখানে দোকানের মধ্যে একটুখানি মিসকে কাজের জন্য এসেছে, ওইগুলো এবার গাড়ির অপেক্ষা করছি। আর এখানে দেখো ওই যে শিব মন্দিরে চলে এলাম, ওখানে এখানে বাইরে থেকে দাঁড়িয়েছি, তো তোমাদের সাথে সুন্দর করে শেয়ারটা করে দিচ্ছি। এখানে পুজো হচ্ছে, প্রত্যেক দিনই কিন্তু এই মন্দিরে সকালবেলা পুজো হয়, আর খুবই সুন্দর করে হয়। আর সবথেকে বড় কথা, অমাবস্যার দিন খিচুড়ি খাওয়ানো হয়, অনেক মানুষ আসে এখানে, আর আমি না সেই সব সময়টাই পাই না। ফাইনালি চলে এলাম ওই কারেন্টের অফিসে, পাওয়ার ডিস্ট্রিবিউশন অফিস এটা। তো এখানে চলে এলাম, এখানে এসে যার যেটা কমপ্লেন থাকে, ওখানে অনেক মানুষ আসে।
তো আমিও বসে পড়েছি, এই যে আমি এখানে বসে পড়েছি। আর এখানে ভিতরটা না একটু অন্ধকার টাইপ, ওই জন্য এরকমই। আর ওই যে মিস, আর আমার তো মানে ফোনেরটাও ভালো নেই। আর সব থেকে না ওই জানলা যেখানে বসেছিলাম এর পাশে জানালার বাইরে এত সুন্দর ওয়েদার দেখো। তো আমরা কারেন্টের অফিস থেকে বেরিয়ে পড়েছি। তারপর কি জানো তো, ওই একটুখানি মার্কেটে গিয়েছিলাম। আমার মেয়ে স্যারকে ওই তোমার কি কিনবে জানো তো, নাইটি কিনবে। আর ওখানে দেখছিলাম ব্লাউজের ডিজাইনগুলো এতটাই সুন্দর, এত ভালো লেগেছে। তো মানে খুব সুন্দর। তোমরা কিন্তু এখানে এসে, এটা হচ্ছে কাবুগঞ্জ, যারা ওই সোনাই এলাকাতে থাকো বা ইয়েতে থাকো, শিলচর থাকো, এটা হচ্ছে কাবুগঞ্জ। আর এখানের কিন্তু জিনিসগুলি খুবই সুন্দর, কাপড়গুলো। আর সব থেকে ভালো কি জানো, মানে দাম দর করে কেনাকাটা করা যায়। আর আমার মনে হয় সোনাই বাজার থেকে এখানে হচ্ছে কাবুগঞ্জ, এখানে যদি এসে তোমরা বাজার করতে পারো তাহলে কিন্তু ভীষণই ভালো হবে। সেখান থেকে টাকাটা একটু কম আছে, তোমরা কিনে নিতেই পারো। তো যাই হোক, আমি তো বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে বিকেলবেলা ছাদে একটু কাপড় ছিল, আর ওদিকে তো দেখো বন্ধুরা, এখনই দেখলাম আমার বর আর কি কয়েকটা দিন ধরে তো আমাদের মাছ আনা হচ্ছে না। তো আজকে কি করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এটা যেন কি বলে মাছ, এটাকে কাতলা বোধহয়। এটা ছোট একটা বাচ্চা, তো এটা ছেলেকে দিয়ে দেব। আর একটা উইটা তো বোধহয় বড়ই দেখে দেখে এনেছে ছেলের জন্য এগুলো। মাকো, এটা পুরো জিতা ভয় পেয়ে গেছি। তো এগুলা এনেছে, এবার এগুলা দিয়ে বেগুন দিয়ে রান্না করব, কারণ বর বেগুন এনেছে। তো যাই হোক, এবার এগুলো না একটু কেটে নেব, কেটে টেটে পরিষ্কার করে রাখছি, পরে রান্না করব আর কি। এখন তো প্রায়, এখন বাজে কটা তোমার 5টা 6 না 7 দেখলাম। তো এখন তো রান্না করব না, ঠান্ডা হয়ে যাবে। তো তোমার ধরো ওই তোমার কটার সময় করব জানো তো, ওই ধরো 7টা 8টার সময়, এই সময় রান্নাটা করব। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। তা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো ফাইনালি ওইদিকে না ওই যে বেগুন আনা হয়েছে, আর ওইদিকে ধনেপাতা। তো ধনেপাতা দিয়ে বেগুন দিয়ে সত্যি রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল। আর আমি এত ঝোল দেইনি, আর খেতে কিন্তু জাস্ট ওয়াও হয়েছিল। চলো তোমরা কালারটা জাস্ট দেখো রাতের বেলা। তো চলো, আমার আজকের এই ভিডিওটা তোমাদের কতটুকু ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে কালকে নতুন আরেকটি ব্লগের সাথে। সবাই খুব